জ্বালানি সংকট নিরসনে দুটি নতুন গ্যাস অনুসন্ধান কূপ এবং একটি উন্নয়ন কূপের জন্য ১৪৬ কোটি টাকার ব্যয় অনুমোদন করেছে একনেক। এছাড়া ঢাকা মেডিকেলের কিডনি ডায়ালাইসিস সেন্টার ৫০ শয্যায় উন্নীত করতে সংশোধিত প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত ৮ প্রকল্পের জন্য ১৪,০০০ কোটি টাকার বেশি ব্যয় ধরা হয়েছে। এ সময় প্রকল্পের অপচয় এবং দীর্ঘসূত্রতা কমাতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্য সংঘাতের পর বাংলাদেশের জ্বালানি খাতের সংকট ও আমদানি নির্ভরতার বিষয়টি সামনে চলে আসে। এই নির্ভরতা কমাতে নিজস্ব গ্যাস অনুসন্ধানের দাবি জোরসোরে উঠে আসছে। এ প্রেক্ষিতে নোয়াখালীতে দুটি কূপ অনুসন্ধান ও একটি উন্নয়ন কূপের জন্য প্রায় ১৪৬ কোটি টাকা ব্যয়ে নতুন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে ৯টি প্রকল্পের মধ্যে ৮টি অনুমোদন দেওয়া হয়েছে। ব্যয় ধরা হয়েছে ১৪,০০০ কোটি টাকারও বেশি। বৈঠক শেষে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, প্রকল্পের অপচয় ও দীর্ঘসূত্রিতা কমাতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই প্রকল্প বাস্তবায়ন, প্রকল্প গ্রহণ প্রক্রিয়া, প্রকল্পের অর্থায়ন, অর্থ যে ব্যয় হচ্ছে তার যে পুরো প্রক্রিয়া এবং যে সমস্ত খাতে অর্থ ব্যয় হয় সেই অপ্রয়োজনীয় খাতগুলোকে চিহ্নিত করার সবসময় চেষ্টা করেছেন এবং সেই বিষয়গুলো আজকের সভাতেও প্রত্যেকটি প্রকল্পের ক্ষেত্রে নানা ডাইরেক্টিভস আছে, অবজারভেশন আছে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, খুলনার রূপসায় সড়ক নির্মাণে হওয়া অনিয়মের তদন্ত রিপোর্ট পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। খুলনার একটি রাস্তা নির্মাণ প্রকল্পকে কেন্দ্র করে রূপসা এলাকায় একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টটি আজকে পেশ করা হয়েছে এবং সেই রিপোর্ট অনুযায়ী দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। এ সময় ডলারের দাম বৃদ্ধির কারণে কিছু প্রকল্পের ব্যয় বেড়েছে বলেও জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। অনুমোদন পাওয়া ৮টি প্রকল্পের মধ্যে 5টি সংশোধিত ও 3টি নতুন প্রকল্প। এটি ছিল নতুন অর্থ বছরের প্রথম একনেক সভা। আছে এই 3টাতে প্রকল্প আছে, এর বাইরেও। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।